দীপাবলি। আজকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি লক্ষ্মী পুজোর বিসর্জনের। তো জানি আমি যে এরপরে ভিডিওতে তোমরা কে কী কমেন্ট করবে, তার থেকে যেই কমেন্টটা সব থেকে বেশি আসবে সেটা হচ্ছে যে কী দিদিভাই এখনও কালী পুজো চলে এলো আর তুমি এখনও লক্ষ্মী পুজোতেই বসে রয়েছো, তো কালী পুজোর ভিডিওগুলো দেখবো কবে, পরের বছর নাকি? তো কী আর করবো বলো, এটাই আমি আসলে কি বলো তো, কাজের চাপ। দ্বিতীয়ত আমি একটু লেজি, এই এডিট করতে হবে ভাবলেই আমার ঘুম পায়, তো করছি করে আরও লেট হয়ে যায়। আর তৃতীয় যে একটা ব্যাপার আছে সেটা যখনই ভাবি ভিডিও করতে বসবো বা ভিডিও এডিট করতে বসবো, যেই ফোনটা খুলি ফোনে ভিডিও কি করব তার আগেই চলে যাই আমি অন্য দুনিয়ায়, মানে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন এগুলোই আমাকে টেনে টেনে নিয়ে চলে যায়, আর আমার ভিডিওগুলো এডিট করাই হয় না। তো এর জন্য মেন দায়ী হচ্ছে ওগুলো, বুঝেছো, আমি নয়। যাই হোক, বিসর্জনের ভিডিওটা যখন শেয়ার করছি তো সেই বিসর্জন সম্পর্কে কিছু কথা না বললে হয়। তো চলো আমাদের বাড়ির বিসর্জন সংক্রান্ত কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমাদের বাড়িতে যখন মা লক্ষ্মী বিসর্জন দিতে যাই তখন শুধু ঢাকটাই থাকে, কিন্তু আগে মানে অনেক দিনই আগে তখন কিন্তু তাসা হতো, মানে যে বিয়ে বাড়িতে বলো, অন্নপ্রাশন বাড়িতে বলো বা বিভিন্ন অনুষ্ঠানে যে তাসা বাজে না, তো আমাদের এই বিসর্জনের সময় কিন্তু তাসা বাজত। আর ন্যাচারালি তখন আরও অনেক বেশি লোক হতো। তখন কিন্তু এটাও ছিল জানো তো, যে সারা রাত্রি যেমন দুর্গা ঠাকুর বিসর্জন হয়, যখন আমি মেদিনীপুরে দেখি এখানে সমস্ত ঠাকুর বিসর্জন সারা রাত ধরে প্রসেশন করে যাওয়া হয়, তারপর বিসর্জন দিয়ে বাড়ি আস্তে আস্তে সেই ভোর হয়ে যায় বা সকাল হয়ে যায়। তো আমাদেরও কিন্তু লক্ষ্মী ঠাকুর যখন আগে বিসর্জন হতো তখন শুনলাম, যেটা মানে আমার একটা বিয়ের আগে হতো, তো এটা আমার শোনার কথা, যে সারা মানে রাত্রি ঠাকুরকে পুরো গোটা মেদিনীপুর শহর ঘোরানো হতো, তারপর ঠাকুরকে নদীতে বিসর্জন দেওয়া হতো, মানে ঠাকুর বিসর্জন হতে হতে ভোর হয়ে যেত। আমাদের ঠাকুর বিসর্জন হয় মেদিনীপুরের আমতলা ঘাটে। কই দেখি আমার আমতলা ঘাট জানি এরকম বন্ধুগুলো কোথায়? ঠাকুর বিসর্জনের এই দৃশ্যটা দেখতে আমার একদম ভালো লাগে না, যদিও কনকাঞ্জলি দেওয়ার জন্য আমি তো আর ঠাকুরের এই বিসর্জনটা এমনিও দেখি না, কিন্তু এই ভিডিওতেই দেখি, সবাই ভিডিও বানায় তারপরে দেখি, তো ভিডিওতেও আমার দেখতে ভালো লাগে না, খুবই মন খারাপ হয়ে যায় যখন ওদের আওয়াজটা শুনতে পাই ঠাকুর বিসর্জনের সময়। তো তখনই আমার মনটা যেন কেমন কেমন করে, আর মনে হয় কবে আবার একটা বছর শেষ হবে আর মা লক্ষ্মী আবার আমার বাড়িতে আসবে। দেখতে দেখতে একটা বছর কেটে যাবে, তো শেষে বলবো আসছে বছর আবার হবে।